হাই এভরিওয়ান, আমি অমৃতা চলে এসেছি আমাদের স্ভালবার্ড ভ্রমণের আরও একটা ব্লগ নিয়ে। হ্যালো, গুড মর্নিং ফ্রম স্ভালবার্ড। আজকে ডিসেম্বরের 26 তারিখ, এখন সময় ওই সকাল 11টা। আমরা বেরিয়েছি আজকে আমরা যাব হাস্কিজ, ক্যাফে হাস্কিজ। আগের দিন যে ক্যাফেটায় আমরা যাব ভেবেছিলাম, কিন্তু সেটাতে যাওয়া হয়নি, অন্য একটা ক্যাফেতে গেছিলাম। আজকে তাই ক্যাফে হাস্কিজে যাব, সেজন্য বেরিয়েছি। কালকে এখানে দুপুরের পর থেকে মোটামুটি হালকার ওপর বেশ স্নো স্টর্ম হয়েছে, তো চারপাশে একদম বরফে ঢেকে আছে। এখন তো এখানে পোলার নাইট চলছে, 24 ঘন্টায় অন্ধকার, তো চারপাশ একদম বরফে ঢাকা। আর টেম্পারেচার আজকে অনেকটাই কম, দু তিন দিন ধরে, মানে যবে থেকে আমরা এসেছি ওই 0, -1, 1, -2 এরকমই চলছিল। আজকে কিন্তু টেম্পারেচার অনেকটাই কমে গেছে। এখন এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে -11, আর ফিলস লাইক হচ্ছে -19, -20। তো বাইরে ভালোই ঠান্ডা। ক্যাফে হাস্কিজ হচ্ছে সিটি সেন্টারটা, আপনাদের মনে হয় আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো সিটি সেন্টার পেরিয়ে আরও কিছুটা যেতে হবে। আগের দিন আমরা সিটি সেন্টারের কাছে যে একটা ক্যাফে ছিল সেটাতে গেছিলাম, খুব ভালো ছিল ক্যাফেটা। তো এই ক্যাফে হাস্কিজও এখানে একটা খুব ফেমাস ক্যাফে, সেটাকেই আমরা এখন আজকে সেখানেই যাবো, দেখা যাবে না কেমন হয়। বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা, তার সাথে হাওয়া দিচ্ছে বলে আরও ঠান্ডাটা বেশি লাগছে। আর আমাদের সাথে আমাদের পুচকে ম্যাডামও বেরিয়েছে। একটু ঘুরিয়ে দেখা ম্যাডামকে। ম্যাডাম পুরো একদম প্যাকড হয়ে বেরিয়েছে, শুধু নাকটা আর চোখটা দেখা যাচ্ছে। পপা সেটাও মাঝে মধ্যে আটকে দিচ্ছে যাতে ঠান্ডা হাওয়াটা না লাগে। আর এই হচ্ছে এখন চারপাশটা। কাল আমরা গেছিলাম চার্চের দিকে, আজকে ক্যাফেটাতে যাচ্ছি। কাল পরশু, মানে গতকাল আর গত পরশু ক্রিসমাসের জন্য মোটামুটি সব কিছু বন্ধই ছিল, তো আজকে থেকে আবার অল্প অল্প করে সব ওপেন হয়েছে। এখানেই যাচ্ছে, এইখানে একটুখানি স্লিপারি হয়ে গেছে বরফগুলো, একটু সাবধানে হাঁটতে হচ্ছে, যে কোনো সময় পড়ে যাওয়ার খুব চান্স। এই স্ভালবার্ড হলো মেনল্যান্ড নরওয়ে এবং নর্থ পোলের মাঝামাঝি পৃথিবীর নর্দার্ন মোস্ট টাউন। উত্তর মেরুর খুব কাছাকাছি এর অবস্থানের জন্য শীতের সময় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস এখানে পোলার নাইট চলে, মানে 24 ঘন্টায় অন্ধকার। আর আমরা আমাদের 2025-এর ক্রিসমাস ভ্যাকেশনে স্ভালবার্ডে চলে এসেছি পোলার নাইট এক্সপিরিয়েন্স করবার জন্যে। এই স্ভালবার্ড বুটিকেন, এটাই হচ্ছে এখানে সেই গ্রসারি স্টোরটা। এখান থেকে আরও কিছুটা হেঁটে যেতে হবে ক্যাফেটার জন্য। লাস্ট টাইম আমরা এই জায়গাটা অবধি এসেছিলাম, ওইখানে সেই স্ট্যাচুটা আছে, এখানে অবধি এসেছিলাম। আর ওই শপিং মল না, ওই আর কি সিটি সেন্টারটা ঘুরেছিলাম একটু, ছোট্ট যে এটাই মল আর কি। এখানের ভিতরে পাব আছে, রেস্টুরেন্ট আছে, ডিফারেন্ট সব সোভেনিয়ার শপস, এমনি শপস, তারপর স্পা পার্লার, এই সমস্ত কিছু আছে। ম্যাডামের নাকে ঠান্ডা লাগছে, এই যে আমাকে এখন এরকম করে মাথায় ঢাকা ফাঁকা দিতে হয়েছে, এত জোরে হাওয়া দিচ্ছে, পুরো কান ফান ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত ফাত সব ঠান্ডা হয়ে যাচ্ছে। গ্লাভস পরে আছি তাতেও ঠান্ডা লাগছে। কি অবস্থা দেখুন, পুরোই বাজে অবস্থা ঠান্ডা। এটাও একটা সুন্দর এক্সপিরিয়েন্স। আমাদের এই ক্রিসমাস ট্রাভেল শুরু হয়েছে ডিসেম্বরের 19 তারিখ থেকে। আমরা বার্লিন থেকে সুইডেন এবং অসলো হয়ে তারপরে এই স্ভালবার্ডে এসেছি। পুরো জার্নিটাই আমি আগে কিছু ব্লগে শেয়ার করেছি। এছাড়াও এই স্ভালবার্ডে এসে আমাদের পোলার নাইট এক্সপিরিয়েন্স এবং
আরও কিছু ভ্লগ এখানকার আমি শেয়ার করেছি, সেগুলো যদি অলরেডি না দেখে থাকেন আমি আমার প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। এই কি সুন্দর রে এগুলো, একটা পোলার বিয়ার নিয়ে যাবো। হ্যাঁ মানে এইরকম ছোট। সিটি সেন্টারের মলটার মধ্যে ঢুকেছিলাম, আবার বেরোচ্ছি। একটু গরম হবার জন্য ঢুকেছিলাম, বাইরে প্রচণ্ডই ঠান্ডা। আবার যাচ্ছি এবার। এই সেই স্ট্যাচু, এই সেই স্ট্যাচু। এর মধ্যেও কিন্তু মানুষজন হাঁটতে বেরিয়েছে, এত ঠান্ডা। হ্যাঁ না এটা না, আমি একজনকে দেখলাম, এক ভদ্র মহিলা একটা ছোট বাচ্চাকে নিয়ে বেরিয়েছে, আর সাথে একটা ডগি রয়েছে। এই যে ফ্রয়েনে, এইটাতে আমরা আগের দিন এসেছিলাম, এই ক্যাফেটা ভীষণই ভালো খাবার দাবার ছিল। এইটা হচ্ছে এখানকার পোস্ট অফিস, মানে স্ভালবার্ডের পোস্ট অফিস। তো এখানে অনেক সময় ট্যুরিস্টরা এসে যে বিভিন্ন যে এখানকার ছোট ছোট পোস্ট কার্ডস হয়, সেগুলো বাড়ির অ্যাড্রেসে এখান থেকে মেল করে দেয়। মেল মানে ফিজিক্যাল মেল, তাতে বাড়িতে এখান থেকে একটা করে কার্ড পৌঁছে যায়। ব্যাপারটা বেশ ভালোই, আর মেমোরিজ, আর কিছুই না। থেকে আরও কিছুটা হাঁটতে হবে আই গেস। এই রাস্তাটার একদম লাস্টে ওই ক্যাফেটা আছে, তারপরে আর কোনো, তারপরে রাস্তাটা বাঁ দিকে বেঁকে যাচ্ছে, ডান দিকেও হয়তো যায়, কিছু আছে ডান দিকে, দু একটা বাড়ি ঘরদোর আছে, আর বাঁ দিকে হার্টি গ্রুটেনের ডক আছে, আরও কিছুটা গিয়ে আর কি। এই যে কি অদ্ভুত নাম এই বিল্ডিংটার, জানিও না কি মিনিং এটা। এখানে আর্কটিক মিউজিয়ামও আছে। এখানে একটা ইউনিভার্সিটি আছে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এখানে একটা ইউনিভার্সিটি আছে। সেই ইউনিভার্সিটিতে ব্যাচেলার ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, পিএইচডি হয়, এবং সেই ইউনিভার্সিটির সাথেই আছে আর একটা মিউজিয়াম, ওই প্রেমিসেসের মধ্যেই আছে। তো আই ডোন্ট নো আজকে ওটা খোলা না বন্ধ, আমরা একবার ট্রাই করবো, হয়তো মেয়েটা যদি ঠিকঠাক থাকে ঠান্ডাতে তাহলে। এটা ছাড়াও আর একটা আর্কটিক মিউজিয়ামও আছে, সেটা মোস্ট প্রবাবলি আজকে ক্লোজড, আরেকবার গুগলে চেক করতে হবে। ও হ্যাঁ, ওটা ক্লোজড, এবং ওটা স্যাটারডে ওপেন, মানে কাল ওপেন আছে। এই হচ্ছে এখানে র্যাডিসন ব্লু হোটেল আছে, তার অপোজিট সাইডেই আছে ওই ক্যাফেটা। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, আর এখন এইদিকে যাচ্ছি। এইখানেই বলছে ক্যাফে হাস্কিস, ওই দেবরাজদা যাচ্ছে খুঁজতে, এখান দিয়ে গিয়ে হয়তো ডান দিকে হবে, তো কনফার্ম করতে যাচ্ছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়ার জন্য টেম্পারেচারটা আরও কম লাগছে আর কি। গ্লাভস পরেও হাত ফাত জমে যাচ্ছে, মোটা গ্লাভস পরে আছি আমি আবার তার মধ্যে। আকাশে এখন মেঘ আছে,
সব সময় নর্দার্ন লাইটস এক্সপেক্ট করলে হবে না। এখানে একটা স্ভালবার্ড পোস্টেন রয়েছে, দেখ এটাও পোস্ট অফিস। এখানেও একটা, এটা দেখা যাচ্ছে না লাইটটা, এই যে এটা পোস্ট অফিস একটা। এইটুকু জায়গায় কতগুলো পোস্ট অফিস। আমরা ক্যাফে হাস্কিজ খুঁজে পেয়ে গেছি। ওর সামনে এরা দাঁড়িয়েছিল, আমরা ওদেরকে নিয়ে বলছিলাম। এই যে স্ভালবার্ড পোস্টেন, লাইটটা জোরে দেখা যাচ্ছে। আর একটা পোস্ট অফিস এখানে। এই ক্যাফে হাস্কিজে আমরা এখন যাচ্ছি। যেটা দেখালাম ওটা পোস্ট অফিস নয়, এখানে লিখে দিয়েছে। আগে এখানে ছিল, এখান থেকে মুভ করে গেছে ওদিকে। বাইরে এখানে জ্যাকেট জুতো খুলে এখন আমরা এই ক্যাফের ভিতরে ঢুকছি। না বাইরে না, বাইরে না, ভিতরে চল। ক্যাফে হাস্কিজের ভিতরে ঢুকতেই এখানে দুটো হাস্কি চলে এসেছে আমাদের ওয়েলকাম করতে। একটা কর্নার টেবিল দেখে আমরা বসলাম, আর এই হাস্কি দুটোও চলে এসেছে আমাদের সাথে বসতে। মামা ভাল লাগছে? মামা মামা ভাল লাগছে? ভাল লাগছে মামা, ভাল লাগছে? বুকু বুকু বুকু, এখানে আরেকটা বসে আছে, এখানে আরেকটা বসে আছে। এটা তো পাপা জায়গায় বসে পড়েছে, কি সুন্দর বসে আছে, কি ভালো। ভাল লাগছে মামা তোমার? মামা বুকু দেখে এক্সাইটেড হয়ে গেছে। তুমি একটু আদর করে দেবে ওকে? ওরে বাবা রে, হ্যাঁ 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 হ্যাঁ, কি মিষ্টি না? ওই যে ভুকু বসে আছে, ও এখন ঘুমাচ্ছে, আরে বসে আছে। আর এই আমাদের পুচুকে সোনা, পুচুকি, ও পুচুকি। সৈকত আর দেবরাজদা গেছে খাবার অর্ডার দিতে, দুটো কেক স্লাইস দিয়ে গেছে, আর এই জল আর কফি আর সাথে আরও কিছু খাবার দাবার ওরা নিয়ে আসছে। ম্যাডামের মনে হচ্ছে কেকটা পছন্দ হয়েছে, দেখা যাক মুখে দেয় কিনা। ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর, একটু কফি আর সাথে টুকটাক কিছু খাবার নিয়ে আড্ডা দেওয়ার একটা খুব সুন্দর জায়গা। আগের দিনের ক্যাফেটার মতো এখানেও দেখছি এরা কিছু সোভেনিয়ার্স রেখেছে, তো কারোর কিছু পছন্দ হলে টুকটাক কেনাকাটাও করতে পারে। আর এদিকে ওয়ালের দিকটায় বসার জন্য সোফা দেওয়া আছে, তো তাই জন্য ভিতরটা আরও কোজি ফিল হচ্ছে। খাবার দাবার কিন্তু একটু এক্সপেন্সিভ এবং খুব বেশি খাবারের অপশনসও অ্যাভেলেবেল নেই। হাস্কিটাকে দেখুন কি আরাম করে সোফাতে বসে আছে। কি টমেটো স্যুপ? টমেটো স্যুপ, নিচে ক্যাপুচিনো, লাটে। এটাও টমেটো স্যুপ? সবই টমেটো স্যুপ না? একটাই আছে স্যুপ। আচ্ছা, খাবার নেই এখানে। অনেক রকম খাবার দাবারের অপশনস তো এখানে অ্যাভেলেবেল নেই, আপনাদের বললামই। তো আমরা এখন একটা করে চিকেন স্যান্ডউইচ, সাথে একটা করে কফি আর 3 জনের জন্য 3টে টমেটো স্যুপ নিয়েছি। ওখানে আসবে? এই ক্যাফে হাস্কিজ থেকে বেরোলাম আমরা, এই যে দেবরাস্তা বেরোচ্ছে। আর এখানে ম্যাডাম কেক ফেক খেয়ে এখন পুরো আবার ঢাকা ঢুকি দিয়ে পপার কোলে চেপে পড়েছে। বাইরে এখন টেম্পারেচার সেই একই, -11।
এখান থেকে এখন আমরা আর কোথাও যাচ্ছি না। মিউজিয়াম, যে মিউজিয়ামের কথা বলছিলাম, দুটো মিউজিয়াম আছে, একটা তো কাল খুলবে, আজকে বন্ধ, আর একটা ফেব্রুয়ারিতে, 1 ফেব্রুয়ারিতে খুলবে, যেটা হচ্ছে নর্থ পোল এক্সপিডিশন মিউজিয়াম একটা এখানে আছে, সেটা কালকে খুলবে। এই হাস্কিস ক্যাফেটা থেকে এদিক থেকে গিয়ে, এই যে এই রাস্তাটা থেকে গিয়ে বাঁ দিকে ওদিকে আছে হার্টিগুটেনের ডক আছে। হার্টিগুটেন হচ্ছে বড় জাহাজ ক্রুজ কোম্পানি, তো এই স্ভালবার্ড ক্রুজ করেও আসা যায়, তো ওদের ডক আছে। এখান থেকে নর্থ পোল এক্সপিডিশনও হয়, কিন্তু সেটা হচ্ছে অন্য জাহাজ কোম্পানি, কোয়াক বলে একটা যে কোম্পানি আছে, ওরা করায়, হার্টিগুটেন না, কোয়াকে নর্থ পোল এক্সপিডিশন হয়। যেখানে কিছু একটা ফটোগ্রাফির জন্য কিছু একটা হয়, এই যে লেখা রয়েছে ফটোগ্রাফি এক্সপিডিশনস, প্রাইভেট চার্টার করে নিয়ে যাবে, এখানে করায় এরা। এখানকার স্পোর্টস সেন্টার সবটপ আছে ভিতরে। আকাশ পুরো মেঘে ভর্তি। এই যে ভর দুপুরবেলায় আমরা যাচ্ছি এখন স্ভালবার্ডের রাস্তা দিয়ে, হাঁটতে হাঁটতে, জনমনুষ্য নেই, ক্যাফে থেকে ফিরছি এখন। দেবরাজদা ভাবছে ম্যারাথনে নাম দেবে, মানে আমাকে পেরিয়ে গিয়ে প্রমাণ করার চেষ্টা করছে। আরেকটু আগে 2-3টে আমরা স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট, 2টো বিল্ডিং ছিল এখানে, ওই স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট বলছে, মানে এই ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করতে আসে তাদের জন্য। কি সুন্দর লাগছে পাহাড়টা, চারদিকে পাহাড় পুরো একদম। পেছন দিকটাতে, ওদিকটাতে যেদিকে ডক আছে বলছিলাম, ওদিক থেকে আবার সমুদ্রের খাড়ি শুরু হয়ে যাচ্ছে। এখানে লাল বিল্ডিংগুলোর পেছনে পাহাড়টা ভীষণ সুন্দর দেখতে লাগছে, আর এখান থেকে এই যে সিটি সেন্টার, আর সিটি সেন্টারের মলটাও দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে পাহাড়টা, দেখুন লাল বাড়ির পেছনে। নরওয়েতে এই লাল বাড়িগুলো কিন্তু বিশেষভাবে আইকনিক বিল্ডিং বলা যেতে পারে। হালকা হালকা স্লিপ কাটছে রাস্তাতে। চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের কাছে আমরা। ছোট জায়গা, সব কিছুই কাছাকাছি, একটু করে হাঁটলেই যাওয়া যায়। আর একটা এখানে যেটা সিড ভল্ট আছে, সেই সিড ভল্টটা কালকে গেলে ভালো হতো, আমরা ঠিক জানতাম না। কাল যে চার্চে গেছিলাম, ওই চার্চ থেকে আর 5-7 মিনিট মতো হেঁটেই সিড ভল্ট আছে। ওই সিড ভল্টের ব্যাপারটা হচ্ছে যে ওখানে বিভিন্ন কান্ট্রির যে ক্রপস, শস্য, দানা ফানা, এই সমস্ত জিনিসপত্র ওখানে স্টোর করে প্রিজার্ভ করে রাখা আছে। যদি পৃথিবীতে কখনো কোনো প্রলয় আসে, ন্যাচারাল ডিজাস্টার হয়, বা কোথাও যুদ্ধ হলো, কিছু হলো, বা মনুষ্যজাতি কোনো কারণে একদম শেষের পথে, তখন যাতে আবার চাষবাস শুরু করতে পারে, সেই জন্য ক্রপস, মানে ক্রপসের সিডস বিভিন্ন কান্ট্রি, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে ওখানে স্টোর করা আছে। -18 ডিগ্রি বলে, বিলো -18 ডিগ্রি।
ওখানে স্টোর করা আছে। ওটাকে অনেক সময় সিড ভল্ট তো বলেই, অনেক সময় ওটাকে বলে ডুমসডে ভল্ট। তো ওটা দেখা যাক যদি আমরা যেতে পারি। অবশ্যই চেষ্টা করব পরের ব্লগে আপনাদের গ্লোবাল সিড ভল্টটা দেখাতে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।